কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ প্রায় শেষের মুখে। 4 লেন এই এক্সপ্রেসওয়ে যাওয়াতে কিছু কিছু জায়গায় মানুষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রাস্তা পারাপারে। যেমন কেউটিয়া মোড়ে এলাকাবাসীদের এবং ছাত্রছাত্রীদের রাস্তা পারাপার করতে গিয়ে অনেকটাই ঘুরপথে যেতে হচ্ছে। এই নিয়ে আজ স্থানীয়রা এবং স্কুল ছাত্রছাত্রীরা রাস্তায় বিক্ষোভ দেখায়। তাদের দাবি একটি আন্ডারপাসের ব্যবস্থা করতে হবে। ব্যারাকপুর ব্লক 1-এর পূর্ত কর্মাধ্যক্ষ বলরাম সাঁতরা বলেন তিনি বিষয়টি শুনেছেন এবং এলাকাবাসীর অসুবিধার কথা মেনেও নিয়েছেন। তিনি বলেন তিনি ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং মানুষের যাতে সুবিধা হয় সেটাও তিনি দেখবেন। যেহেতু এই এক্সপ্রেসওয়েটি রাজ্য সরকারের অধীন, তাই পূর্ত দফতরকে এই সমস্যার কথা তুলে ধরবেন। দেখুন, বিষয়টা আমি ব্যারাকপুর পঞ্চায়েত সমিতি পূর্তের কর্মাধ্যক্ষ। আর এটা হচ্ছে যে স্টেট হাইওয়ে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাইওয়েকে স্যাংশন করিয়ে নতুনভাবে হাইওয়ে 4 লেনে পরিণত হচ্ছে। সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী আন্ডারপাস যেখানে যেখানে দরকার আছে সেখানে করেছে। এখন যেটা হচ্ছে যে এই জায়গায় একটা আন্ডারপাসের প্রয়োজন আছে। এই এলাকার মানুষের একটা দাবি যে যাতায়াতের একটা অসুবিধা হচ্ছে, সেই নিয়ে একটা ওরা আন্দোলন করেছে আজকে। সেটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা চেষ্টা করব কথা বলার যে কিভাবে এই সলিউশনটা করা যায়। গণ আন্দোলন নাম, হ্যাঁ, সাধারণ মানুষ রয়েছে ওখানে। গণ আন্দোলন মানে তো বিষয়টা অন্যরকম হয়, কিন্তু এখানে এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে, যারা ওই পথ দিয়ে যাতায়াত করে কর্মস্থলে যায়, সেই সমস্ত মানুষই রয়েছে। স্কুল কলেজে যায়, তারাই রয়েছে এখানে। কত ছাত্রছাত্রী যাতায়াত করে, হাসপাতালে যায়, হাসপাতাল আছে। হ্যাঁ, স্কুল রয়েছে ওখানে, মণ্ডলপাড়া স্কুল রয়েছে, গোলঘর হসপিটাল রয়েছে। রেগুলার বেসিস হয়তো এলাকার মানুষ কাজকর্ম নিয়ে, মিল কারখানা রয়েছে, সব মিলিয়ে হয়তো রেগুলার বেসিস হাজারখানেক মানুষ যাতায়াত করে। পারাপারের ক্ষেত্রে দুর্ঘটনা তো ক্রমাগত হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই পারাপারের দুর্ঘটনাটা কিন্তু হবে না যখন রোড সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। কারণ হচ্ছে মাঝখানটা পুরো কভারেজ করে দিচ্ছে, রোড পারাপার করতে পারবে না। দু সাইডের যে পাবলিক রোডটা তৈরি হচ্ছে সেখান দিয়ে মানুষ আন্ডারপাসের মাধ্যম দিয়ে যাবে। এবার ওখান থেকে আন্ডারপাসটা হচ্ছে পানপুর মোড় পর্যন্ত। এবার ওদের ওখান থেকে আসতে গেলে 1 কিলোমিটার ঘুরে আবার যেতে হবে। এটা হচ্ছে সমস্যা। এই সমস্যার সমাধান কীভাবে হবে? আমরা চেষ্টা করছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, আমরা সেই দিকে এগোবো। ভাটপাড়া থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।